আজকের রবিবারের দুপুরটা কীভাবে কাটালাম জানো, ছবি এঁকে। অনেক দিন পর আবার ইচ্ছা করলো কিছু পেন্টিং করি। হ্যাঁ, অবভিয়াসলি আমি একজন পেন্টার নই, তো আমার ছবিগুলো খুব একটা ভালো হয় না, বাট আমি তাও ট্রাই করি, কারণ প্র্যাকটিস করার আমার টাইম হয় না, এটাই সবথেকে বড় প্রবলেম। তো আমি ভাবলাম সানডের দুপুরটা ঘুমাবো না, তাই আমি বসে পড়লাম ড্রয়িং করার জন্য। আর আগে আমি মোটামুটি তাও ভালো ড্রয়িং করতাম, বাট এখন একদমই টাইম হয় না, তাই আর করাও হয়ে ওঠে না। আমার কালার্স আর পেন্সিল স্কেচ দুটোই ভালো লাগে, সময়ের অভাবে তো হয়ে ওঠে না। তাই আজকে আমি ভাবলাম যে চলো, ছেলে ঘুমাচ্ছে তো একটু টাইম পাওয়া গেছে, তো কিছু একটা করা যাক। কারণ ও উঠলে সমস্ত কিছু হাত দেবেই করবে, একটুও বসে না, একটা মিনিটও শান্ত হয়ে বসে না। এটাই ওর সবথেকে বাজে অভ্যাস। যতই আমি বলি যে একটু চুপচাপ করে বসো, ও শুনবে না। তো ওকে হয় মোবাইল দিতে হবে, নয়তো টিভি চালিয়ে দিতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো মোবাইল বেশি দিতে চাই না, তো টিভিটাই আমি চালিয়ে দিই। তো সারাদিন আমাদের ঘরে টিভি চলে। ও ঘুমাচ্ছিল, তাই আমি ভাবলাম যে ঘুমাবো না আজকে আর আমি দুপুরে, তো একটু বসে ছবি আঁকা প্র্যাকটিস করলাম। আমি একদম এখন কালারিং ভুলে গেছি, মিক্সিংগুলোও আজকে আমি ঠিকঠাক করতে পারছিলাম না। তারপরে আবার আমি প্র্যাকটিস করলাম, কারণ ড্রয়িং করাটা অনেক ধৈর্যের ব্যাপার হয়। আর কালার মিক্সিং সমস্ত কিছু প্র্যাকটিস না থাকলে একদমই ভালো হয় না। দেখবে আজকে যেটা আমি ড্র করেছি খুব একটা ভালো হয়নি, তো আমি আমার কালার বক্স নিয়ে বসে পড়েছিলাম। আর এই বক্সটা আমি বেশি বার করি না, কারণ হচ্ছে গিয়ে যদি আমার ছেলে দেখে নেয় না, ব্যাস শুরু হয়ে যাবে। আর কি যে বদমাশি দুষ্টুমি করে কি বলবো। তাও বাচ্চাদের এই দুষ্টুমিগুলোই ভালো লাগে, কারণ সবসময় যদি ওরা চুপ করে বসে থাকে তাহলেও তো আর ভালো লাগবে না, না? আমার ইচ্ছা আছে আমার ছেলেকে আঁকার ক্লাসে জয়েন করানোর, একটু বড় হয়ে যাক, তারপরে সানডেতে বাড়ির সামনেই একটা ড্রয়িং ক্লাস আছে, সেখানে আমি দেবো বলে ভেবে রেখেছি। যদি তখন ব্যাঙ্গালোরে থাকি, সেটাও একটা হচ্ছে ব্যাপার। কলকাতায় চলে গেলে তো কোনো প্রবলেমই নেই, কিন্তু জানি না কোথায় যাবো, এবার দেখা যাক। তো আজকে দুপুরটা আমার ভালোই কাটলো, একটা নতুন কিছু করলাম, কারণ নতুন কিছু করার একটা অবশ্যই আনন্দ থাকে। আর আজকে আমি একটা নতুন টাইপের ফিশও ট্রাই করেছিলাম, যেটা আমি প্রথমবার করেছিলাম। মোটামুটি খারাপ হয়নি, তবে ভালোও খুব একটা বলা যায় না। অ্যাকচুয়ালি কী হয়েছিল না, একটা ইনগ্রিডিয়েন্ট অ্যাকচুয়ালি আমার কাছে ছিল না, সেটা হচ্ছে পোস্ত। পোস্ত থাকলে ওটার পেস্ট বানিয়ে দিলেই জিনিসটা অনেক সুন্দর হতো খেতে। কিন্তু যাই হোক, কী আর করা যাবে, সব সময় তো সব কিছু ভালো হবে না, কিছুটা তো মানিয়ে গুছিয়ে নিতেই হবে, হয়তো এটাই জীবন। দেখো কালারগুলো কেমন হয়েছে, একদমই মিক্সিং হয়নি। আজকে এটা আমাকে শেখালো যে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, কারণ আমি অনেক কিছু ভুলে গেছি। আজকাল নিজের আঁকা ছবিগুলো দেখলেই হাসি পায়, বাট হ্যাঁ, চলো একটা ট্রাই করা হলো।